কি সিস্টেম চলতেছে, কত কৌশল চলতেছে ইসলামকে ধ্বংস করার জন্য। আবার বর্তমানে হিউম্যান মিল্ক ব্যাংক খুলছে এই জারজের গোষ্ঠী। হিউম্যান মিল্ক ব্যাংক খুলছে, সবকে জারজ বানাবার কৌশল করা শুরু করছে। মানে ওই দুধ সংগ্রহ করবে, ওই দুধ অন্য বাচ্চাদেরকে খাওয়াবে, আর ওই বাচ্চার সাথে যে দুধ রিজাই হবে তার সাথে বিবাহ করা সম্পূর্ণ হারাম। জারজ বানাবার কৌশল চলছে লিভ টুগেদারের মাধ্যমে জারজ বানাবার কৌশল। লিভ টুগেদার, তুমি কি জানো 1000 বছর পর্যন্ত আমরা বাবার পরিচয় চলতাম। কি পরিচয়? ফয়জুল করিম ইবনে ফজলুল করিম, বাস শেষ। আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ, ঠিক না? এখন কার নাম দেয়া লাগবে? কারণটা কি বলো তো? 1000 বছর পর্যন্ত দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত বাবার নাম আমরা কেউ হারানো যাই নাই, সবাই সবাইকে চিনছি। হঠাৎ করে মায়ের নাম দেয়া লাগবে কেন? তুমি কি জানো? তোমার জানাই নেই। ইউরোপ কান্ট্রিতে বাবার পরিচয় থাকে না, মায়ের পরিচয় থাকে, অধিকাংশ জারজ। বাবেরই খোঁজ নাই, বাপ জানিই না। আমাদের দেশে সেই আইন বৈধ, আমাদের দেশেও সেই আইন বৈধ। জারজ বানাবার কৌশল চলতেছে। এখন হিউম্যান মিল্ক ব্যাংক করে একেবারে আমভাবে জারজ করার চেষ্টা চলতেছে। ওখানে কারা দুধ দেবে? পতিতাবৃত্তির কারা দুধ দেবে? ওখানে যারা পতিতাবৃত্তি করে তারাই সেখানে দুধ দিবে, এবং লুচ্চাগুলো সেখানে দুধ সংগ্রহ করবে। লুচ্চাগুলি দুধ সংগ্রহ করবে, আর যারা পতিতাবৃত্তি করবে তারা ওখানে ব্লাড ব্যাংকে দুধ দেবে, মিল্ক ব্যাংকে। কি চলতেছে কি? আর তুমি আমি নিজেরা মনে করি ইসলাম এত। এর জন্য দেখো না সাংবাদিকে কি মন্তব্য করে। বাংলাদেশে যদিও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু তাদের মেধা, তাদের মাইন্ড, তাদের মেজাজ হলো সেকুলার, ধর্মনিরপেক্ষবাদ। এ তো নাস্তিকদের কৌশল। আমার ধর্মের মধ্যে একদল ঢুকছে। কিসের মধ্যে? যাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। সুফিবাদ, ওরিয়েন্টালিস্টের তাসাউফ, কবর পূজা, বাবা পূজা চলছে কি চলছে না? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ নাই, যাকাত নাই, জিকির নাই, আসকার নাই, উজু নাই, গোসল নাই, কিচ্ছু নাই। বাবার দাড়ি নাই, মুরিদেরও দাড়ি নাই। বাবায় হজ করে না, মুরিদও হজ করে না। বাবায় নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না। বাবায় গাঁজা খায়, এইটাও গাঁজা খায়। নাম দিছে শরিয়ত মারফত, বলে আমরা মারেফাতুল্লাহ। কি চলছে কি? তুমি চিন্তা করতে পারছো কৌশলটা কি? এসব ইসলামের কোনো সম্পর্ক আছে? আমাকে বলেন। নামাজবিহীন কোন ব্যক্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? ইসলাম কি বলে? আল ফারকু বাইনাল আবদে ওয়াল কুফর তারকুস সালাহ। আল ফারকু বাইনাল আবদে ওয়াল কুফর তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। নামাজ পড়ে না, আল্লাহ নবী বলেছে সে কাফের। কাফেরের মধ্যে মুমিনের পার্থক্য হলো নামাজ। আল্লাহ পাক কি বলেন? মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। সাকর একটা জাহান্নামের নাম। মা সালাকাকুম ফি সাকর, এ কপাল পোড়া। কোন জিনিসে তোকে এই সাকার নামে জাহান্নামে নিয়ে আসছে? কেন এখানে আসছ? সাকর নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করা হবে, তোর এখানে আসছোস কেন? এত কঠিন জায়গা কেন আসছোস? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। তাই নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ। অথচ এরা কি বলে? আমার বাবা এমন ঊর্ধ্বে চলে গেছে যেখানে গেলে আর নামাজের দরকার নেই। নাউজুবিল্লাহ। বেপর্দা, বেপর্দা। বর্তমান জমানায় হাজারো বক্তা বের হইছে,
যারা ফতুয়া দিয়া বেড়াইতেছে যে আল্লাহ তুমি মাফ করিয়া দাও, যে মুখ খোলা রাখলেও হয়ে যাবে, তার এখন ফতুয়া দেয় কিভাবে? ভাই হাত তুলেন, কে কে মুখ খোলার পক্ষে আছেন, কে কে মুখ খোলার বিপক্ষে আছেন, হাত তুলেন। যদি অধিকাংশ মুখ খোলার পক্ষে হয় সেই দিকে রায় দিয়ে দেয়। আপনি বুঝেন ইসলামকে কত খেলতামাশার বস্তু বানাইছে? আপনি বুঝেন? আপনি বুঝেন খ্রিস্টান ইহুদিদের চক্রান্তটা কি? যখন মানুষ মনে করবে অধিকাংশ মানুষ যাদের পক্ষে থাকবে সেইটাই ফতুয়া, তাহলে এক সময় জানিরা বলবে কে কে জেনার পক্ষে আছে, কে কে জেনার পক্ষে নাই। যখন জানিদের সংখ্যা বাড়বে তাহলে আমরা সবাই জেনার পক্ষে, তাহলে জেনা জায়েজ। চলছে, হরদম চলছে, মানুষ ভিড় জমাচ্ছে। কি করবেন বলেন? কোথায় যাবেন? ইসলাম নিয়ে কি খেলা তামাশা শুরু হয়েছে? দিন নিয়ে কি চলতেছে? কি বলবো বলেন? আর আমরা কথা বললেই বলে কি এই গোড়াপন্থী, এরা উদারপন্থী না, এটা মডারেট না। ইসলাম তো মডারেট। ইসলামের মধ্যে মডারেট বলতে কিচ্ছু নেই, মোটিভেশন বলতে ইসলামের মধ্যে কিচ্ছু নেই। কোরআনের মধ্যে পরিবর্তনের কিচ্ছু নাই বাবা। হাদিসের মধ্যে পরিবর্তনের কিচ্ছু নাই। সূর্য যখন পুরান একই অবস্থায় আছে, চন্দ্র যখন পুরান একই অবস্থায় আছে, আসমান যেরকম পুরান একই অবস্থায় আছে, তারকাগুলি যেরকম পুরান একই অবস্থায় আছে, তোমার আমাশার পদ্ধতি পুরান একই অবস্থায় আছে। ইসলাম পুরান ওই পুরান অবস্থায় থাকবে, কোনো পরিবর্তন হবে না। এটা হাত জায়গায় ফতুয়া দেওয়ার জিনিস না, এটা বেঈমানির ব্যাপার। যদি কেউ মনে করে যদি অধিকাংশ যেই দিকে যাবে সেই দিকেই রায় যাবে, এইটাই ফতুয়া, এই আকীদা পোষণ করলে তার ঈমানই থাকবে না। বরং ইসলাম কি? গোটা দুনিয়ার যদি কেউ পর্দা না মানে, কেউ না, তারপর পর্দা ফরজ। গোটা দুনিয়ার কেউ যদি নামাজ না মানে, যেরকম এইমাত্র বললাম বেদাতীরা, এদের সংখ্যা যদি বেড়ে যায়, বাড়তে 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 হক যদি একজনও না থাকে, সময় যদি হাত তোলে যে নামাজের দরকার আছে, সবাই যদি বলে না দরকার নাই, এরপরও নামাজ ফরজ। হরদমে চলতেছে, হরদমে চলে। ইসলামকে নিয়ে খেলতামাশার বস্তু বানায় দিয়েছে বর্তমান বক্তারা। খুব কঠিন মাসালা চলতেছে। কোন দিকে যাব বলেন? কি বলবো বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? এমন এক জমানা আসবে যখন ঈমানের মজবুত থাকা জ্বলন্ত আংটা হাতে রাখা যত কঠিন, ঈমানের উপরে টিকা থাকা তার চেয়ে বেশি কঠিন হবে। এই জমানা সেই জমানা। সতর্ক থাকিয়ে মুসলমান। এরকম ধ্বংস হইতে 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 মোমেন যাইতে 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 এরকম ফতুয়াবাজি করতে 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 ফাসেক হইতে হইতে বেঈমান হইতে হইতে গোটা দুনিয়ার মধ্যে একজন লোক আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে না। এই গোটা দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ থাকবে, কোটি কোটি মানুষ, কিন্তু একজনও আল্লাহকে আল্লাহ বলি আর ডাক দেওয়ার মধ্যে থাকবে না। তখন কিয়ামত হয়ে যাবে। লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। মুসলিম শরীফ হাদিস। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে একজন লোক আমার আল্লাহকে আল্লাহ করে ডাক দেওয়ার মধ্যে থাকবে। কিন্তু মানুষ খারাপের দিকে যাবে না ভালোর দিকে যাবে? কথা বলেন না কেন? খারাপ হইতে 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 সব শেষ। এইটাই তো চলতেছে, এইটাই তো চলতেছে। তাই কোনটা দিন কোনটা গায়ের দিন, কি উচিত কি উচিত না, কোনো টেনশন আমাদের মধ্যে নেই, কোনো টেনশন আমাদের মধ্যে নেই। যাই হোক বাবা, জামানা খুব কঠিন, মাসআলা খুব কঠিন, মানুষ গুমরাহির দিকে যাবে, যাইতে আছে। তুমি তোমার চিন্তা করো, আমি আমার চিন্তা করি। তুমি তোমার চিন্তা করো, আমি আমার চিন্তা করি। মাওলাকে নিয়ে মাওলার কবরে যাইতে হবে।
বাতিলের সংখ্যা বেশি হবে না কম হবে? অনেক বেশি। কথা ঠিক না? ঠিক। কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? বিপদ সংকেত, টর্নেডো, হারিকান, 12 নম্বর সিগন্যাল। খবরদার মাঝি, এখনো দরিয়ার কিনারায়, এখনো সাগরের কিনারায় আছো, তোমার নৌকা চেক করিয়া তারপর পাড়ি জমাইও। নৌকা চেক করিয়া পাড়ি জমাইও।